বড়মহাশয়, বড়মহাশয়, বেস্ট অফ লাক। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও ভালো আছি, বাট আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। কাল থেকে বিয়ে বাড়ি, কী করবো আমি জানি না। নাক বন্ধ, গলা ব্যথা, কথা বলতে পারছি না। শুক্লারও খুব জ্বর, শুক্লা তাই আজকে আসেনি। কালকে দোকানে ওর জ্বর এসেছিল, তাই ও দুদিন মনে হয় আসবে না। এখন আমি ভেবেছিলাম যে একটু দেরি করেই দোকান যাব, কিন্তু দেখছি কাস্টমার এসে বাইরে দাঁড়িয়ে আছে। সেই নিউ ব্যারাকপুর থেকে আরও আরেকজন নৈহাটি থেকে ঢুকছে। ওই জন্য এখন ওনাদের বললাম একটু আধা ঘন্টা দাঁড়ান, আমি স্নানটা করে যাচ্ছি পুজোটা দিয়ে। স্নান হয়ে গেছে, কুট্টি তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে দোকানে, ওদের দোকানে আর কি। আমার স্নান হয়ে গেছে, আমি পুজো দেবো শনিবার। পুজো দিয়ে ফাটাফাট কুট্টিকে ফোন করবো, ও বললো আমায় গিয়ে দিয়ে আসবে। আর আজকে দুদিন বাদে কাকিমা এসেছিলো, রান্নার কাকিমার জ্বর হয়েছিল তাই আসতে পারছিল না, সবার জ্বর। কাকিমা আজকে এসে রান্না বান্না করে দিয়ে গেছে, এটাই একটা বাঁচোয়া। বেরিয়ে তো গেছি দোকান যাওয়ার জন্য, কাস্টমার দাঁড়িয়ে আছে। কাস্টমার কাছে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে আমার জন্য। মানে কী করবো, যাই হোক, শরীরটা এতটাই খারাপ লাগছে, আসতামই না, শুধু অনেক দূর থেকে উনি এসছেন বলে আমি এলাম। আর আজকে তো কুট্টির বিয়ে বাড়ি, আমি দোকান বন্ধ করে পার্লারে যাবো। আমার পার্লারে কিছু কাজকর্ম আছে, কারণ কাল থেকে আমার বিয়ে বাড়ি আমার স্টার্ট হয়ে যাচ্ছে। আজকে কথা বলতেই পারছি না, এত গলা ব্যথা। আর এত গলার ভয়েস শুনেই তোমরা সেটা আশা করি বুঝতে পারছি, তাই তো স্যার? ভালো করে বিয়ে বাড়ি কাটাও, এখন দেরি আছে, দেখা হবে না, সেই রাতে দেখা হবে একদম, অনেক রাতে। ভালো করে ব্লগ করবে, ফোন নিয়ে চলে যাচ্ছে। আজ আমি কথা বলতে পারছি না, ভিডিও হবে না আমার দ্বারা আজকে। আজকের মতো কষ্ট আমার কোনো দিনও হয়নি। কাউন্টারের এই হাল, এই জাস্ট কাস্টমার ছাড়লাম, বেরিয়ে গেছেন, দুজন ছিল, আরও দুটো কুরিয়ার আছে। ওই যে ওইখানে একটা কুরিয়ার গোছানো হয়েছে, এখানে একটা কুরিয়ার গোছানো হয়েছে, আরো দুটো কুরিয়ার গোছাবো। আজ আমার শরীর একদম দিচ্ছে না, কাল থেকে বিয়ে বাড়ি, আজকে থেকে শরীর খারাপ, আমার মুডটাই একদম নষ্ট হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, আজকে দোকানটা 4:30 5টার মধ্যে আমি ক্লোজ করে দেবো, দিয়ে যাবো পার্লারে। কুটি তো বিয়ে বাড়ি চলে যাবে, আমি পার্লারে যাবো। ভ্যাকসিন আছে, হেয়ার স্ট্রেটনিং করবো। স্ট্রেটনিং মানে টেম্পোরারি স্ট্রেটনিং করবো, হেয়ার পার্মানেন্ট স্ট্রেটনিং বিয়ে বাড়ির পর করবো। টেম্পোরারি স্ট্রেটনিং করবো, পেডিকিওর করবো, একটুখানি সব অনেক কাজ আছে। তারপরে একটুখানি বাড়ি গিয়ে রেস্ট নিতে হবে আমাকে, আর ভালো করে ভেপার নিতে হবে। কাকিমা সকালবেলা রান্না বান্না সবই করে গেছে, বাট কাস্টমারের এত চাপ ছিল, শুক্লা যেহেতু ছিল না, রাস্তায় কাস্টমার দাঁড়িয়ে রয়েছে, দোকান বন্ধ, একটা বিজি কিচ্ছিরি ব্যাপার হয়েছিল বলে তাড়াহুড়োতে আমি খাবার দাবার নিয়ে আসিনি। সকালের ব্রেকফাস্টে চাউমিন করে দিয়ে গেছিলো কাকিমা, নিরামিষ চাউমিন আজকে শনিবার বলে, তাই জন্য এই যে কৌটো করে একটু চাউমিন নিয়ে এসেছি, চাউমিনটা খেয়ে নিই। অলরেডি ঘড়িতে 3:10 বাজে, 4টে 4:30-এর মধ্যে আমি বন্ধ করে বেরিয়ে যাবো। এই জাস্ট বাড়ি ঢুকছি, এখন 4:30, আর 5:30টার মধ্যে আমাদেরকে বেরোতে হবে। এখনও স্নান আছে, স্নান করতে হবে, আজকে শনিবার একটু চালিসা পাঠ করতে হবে, অনেক কিছু কাজ আছে। তাই মাকে বললাম আমি আর এখন সেরকমভাবে লাঞ্চ করবো না, সকালের ব্রেকফাস্টে চাউমিন বানিয়েছিল দিয়ে রান্নার দিদি, কিন্তু সেটাও আমার খাওয়া হয়নি, মানে জোটেনি কপালে, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম, তাই জন্য। তাই ওটা অল্প একটু চাউমিন খেয়ে চলে যাবো। আর তারপর রাতে তো আসতে অনেক দেরি হবে, কারণ 5:30 মনে হয় সব সন্ধেবেলা লগ্নে বিয়ে, যেন সব গাড়িগুলো একসাথেই ছাড়বে। বরের গাড়ির সঙ্গে বাদবাকি আমাদের যেগুলো 3-4টে ট্রাভেলা যাবে সব একসাথেই ছাড়বে, তাই জন্য তাড়াহুড়ো করে এখন রেডি হবো, রেডি হয়ে তারপর বেরোবো। আজকে তো সেরমভাবে লাঞ্চ হয়নি, জাস্ট একটুখানি ওই বাড়ির তৈরি চাউমিন খেয়েছিলাম অল্প করে, তাই জন্য এখন ভাবলাম আমি এখন একটু পার্লারে যাব। দোকান বন্ধ, কাজকর্ম হয়ে গেছে, কাউন্টার পুরো ক্লিনিংও কমপ্লিট, সব গোছাগুছি কমপ্লিট, যা যা কাজ ছিল হয়ে গেছে, কাস্টমারদের ছাড়া হয়ে গেছে, কুরিয়ার গোছানো হয়ে গেছে, সব কমপ্লিট। এবারে এই যে আমি একটুখানি জল বসিয়েছি, একটু ওমেন্স হরলিক্স খাবো, খেয়ে র্যাপিডো বুক করবো, করে যাব সোজা পার্লার থেকে বাড়ি চলে যাব কাজ ছেড়ে। তারপরে কুটি তো 4:30টার মধ্যে বিয়েবাড়ি, এই 5:30টার মধ্যে বিয়েবাড়ি বেরিয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আমাকে বলেছে 5:30, আমি জানি না, হয়তো 6টাও বাজতে পারে। যাই হোক, এখন আমি ঠিক হরলিক্সটা খেয়ে সোজা পার্লার। ছেলে এখন ভিডিও কল করেছে, সাজা গোজা করছে, আমাকে দেখাচ্ছে। কই তোমায় দেখা যাচ্ছে না তো? ওরে সেই ব্যাপার তো,
হ্যাঁ দেখি ব্ল্যাক পাঞ্জাবিটা পরেছ। আহ হেভি লাগছে। হ্যাঁ স্নান টান সেরে মা একটু চাউমিন দিল, খেলাম, মানে হনুমান চালিসা পাঠ ঠাট করে একদম রেডি। এখন পাক্কা 5:30, মোটামুটি সবাই আসা শুরু করে দিয়েছে। একটা দাদা ফোনও করে দিল, পাপাইদা বললো চলে এসেছি, সুরকেও ফোন করলো, বললো বাড়ি থেকে বেরোচ্ছি। আমি ভাবছি স্কুটিটা নিয়ে যাবো, স্কুটিটা মাঠে রেখে দেবো, না রাত্রেবেলা তো ফিরতে ফিরতে যদি দেরি হয় আর কি, স্কুটিটা মাঠে থাকবে, টুক করে বাড়ি চলে আসতে সুবিধা হবে। আর এই যে আমার একদম ফাইনাল ড্রেস আপ, কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। জানি না, যা পারলাম তো পরে নিলাম, পুরো জোগাড় ওকে, কোনো কিছু আমার ঠিক থাকে না, আসলাম বার করলাম পরে নিলাম ব্যাস। আর চলো যাওয়া যাক তাহলে। প্রথমে তো ভাবলাম স্কুটিটা নিয়ে যাবো, মাঠে রেখে দেবো, কিন্তু তারপর ভাবলাম যদি অনেকটা রাত্রির হয় আসতে না আসতে, তাই জন্য থাক, স্কুটি বাড়িতে ঢুকিয়ে দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি মাঠ অবধি, তারপর তো গাড়ি আসবে, ট্রাভেরা করে সব যাব। এসে গেছি মাঠে, এই পরপর গাড়ি ঢুকছে, এই একটা ওই একটা, সব পরপর আসা শুরু হয়ে গেছে। মোটামুটি আমরা সবাই চলে এসেছি, এই যে ম্যাডামরা সব, দাদারা সব, গাড়িও এসে গেছে আমাদের। এই বরকর্তা, এই যে আমরা এটাই যাবো, এটাতে। চলো, এখনো আমরাই রেডি হয়ে গেছি, কিন্তু বাড়ির লোকেরা এখনো কেউ এসে পৌঁছায়নি, আসলেই আমরা বেরোবো। বরের গাড়ি বেরোলো। টাটা টাটা, আমরা এগোচ্ছি। হ্যাঁ আমরা যাচ্ছি, তুমি এগো। হ্যাঁ মোটামুটি সব গাড়ি এখন রেডি হচ্ছে, আর এখন 7:30 মতো বাজে। 5:30 থেকে আমরা দাঁড়িয়ে আছি, পুরো কিছু বল। 5:43 থেকে আমরা বাঙালি, আমরা 5:30 এসছি, কিন্তু এখন আমরা 7:30 মধ্যে বেরোবো। এখন টার্গেট আছে 7:30, তাও হবে কিনা সেটা না, হয়ে যাবে, মোটামুটি সব অ্যারেঞ্জ হয়ে গেছে। 7:30, এবার সব গাড়িগুলো এগোচ্ছে আস্তে আস্তে। একবার তাকিয়ে নে সবাই, একবার তাকিয়ে নে। না ঠিক আছে, হয়ে গেছে। পুরো জ্যাম আজকে, পুরো জ্যাম। আমাদের যেতে হবে প্রায় পাটুলির কাছে, আর আমাদের দমদম থেকে পাটুলির ডিস্টেন্স অনেকটাই, তার মধ্যে এই বাইপাসে এত জ্যাম। এখনো যুবভারতীও ক্রস করতে পারিনি, বেঙ্গল কেমিক্যাল এসে দাঁড়িয়ে আছি, গাড়িতে উঠেছি প্রায় 40 মিনিট হয়ে গেছে। হ্যাঁ স্বপ্নের জায়গা। আমাদের আরেক বন্ধু আসছে, ও রুবিতে অফিস, তাই বললাম ওকে এখানে ওয়েট করতে, এবার তুলে নেবো ওকে। আয় দৌড়ে আয়। এই জাস্ট আমরা এসে পৌঁছালাম সত্যজিৎ রায় পার্ক। এসে গেছি আমরা, এবার যাবো একটু বরের কাছে। এখানে বিয়ে হবে আর কি, আর বসার জায়গাটা খুব ইউনিক লাগলো, সুন্দর লাগলো আমার, জায়গাটা খুবই ভালো। নিয়ে নিয়েছি একটু কফি, এদিকে স্টার্টার চলছে, মিলেমিশে আমরা খাচ্ছি সব। এই তোকে কে ভিতরে ঢুকতে বলেছে? কিরে আটকে গেছে, আসো। আমি এই জাস্ট না 10-15 মিনিটের ওপর হয়ে গেছে, আধা ঘন্টা হতে যাচ্ছে। আমি বাড়ি ঢুকলাম, পার্লারে গেছিলাম, পার্লারে তো আর ক্যামেরা অন করার মানে যায় না, অনেকে থাকে, তাই জন্য গেছিলাম, কাজকর্ম করালাম, করিয়ে চলে এসেছি বাড়িতে। এখন একটু সোজা রেস্ট নেব, আর কুটিতে গেছে বিয়ে বাড়ি। বড়মহাশয় বেস্ট অফ লাক। সব আমাদের লোকেরা গ্যালারি, টিকিট কেটেছিস? তুই বস ওখানে গিয়ে। কোনে আসছে, কোনে।
এই জুতো ধরে রাখা আরে চল আস্তে অবশেষে গামবুলি ঘুরছে। ওরে তোকে নাকে দড়ি দিয়ে আবার ঘোরাবে, চিন্তা করিস না। ঠিক আছে আরো জোরে বলুন, আমরা শুনবো। আমাদের ভুলে গেছি কবে কি বলেছিল। বলি তবে ঝামেলার বচন যে ধরবে খুঁটি খাটা সে খাবে তার ভাই মাতের মাথা বড় বড় না করে বড় সবাই মিলে তুলে তুই চুপচাপ বুঝে থাক আমরা কারা জানিস আরে তুই ভয় পাচ্ছিস কেন? দুটো একে অপরকে দিয়ে আই লাভ ইউ বলতে হবে, নালে হবে না। ফুল এক্সচেঞ্জ করে আই লাভ ইউ বলে। আই বল আই লাভ ইউ বল। হেঁচে দেবে। এই ছুটে দে, হেঁচে দেবে। এই তুই আমার, তুই নাকের ফুটোর মতো ঢোকা। এই এবার আই লাভ ইউ বল, নালে ছাড়বো না। এই আই লাভ ইউ বল, নালে ছাড়বো না। এই বল আই লাভ ইউ বল। আই লাভ ইউ ভাই কাচ্চে বাবা জয় মনমান বলে দিই তাহলে তুই জয় ইস্ট বেঙ্গল বলবি। করবি না এই মালাটা পরিয়ে দে মালা করবি না সেটার জন্য দি পড়া 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 শিকলটা পড়া, শিকল লোহা শিকল পড়া। আরেকবার কেউ করেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে, আমরা বসে বসেই করেছি। কে তুলেছিল হ্যাঁ আমার ভাই করেছে। কিন্তু তোমার আই লাভ ইউটা বলা বাকি আছে। হ্যাঁ বলবে বলবে বলবে। ও সবাইকে বলেছে। মোটামুটি বিয়ে শুরু হয়ে গেছে আর আমরা গ্যালারিতে বসে সবাই গ্যালারি করা আছে, আমরা গ্যালারিতে বসে একটু বিয়ে দেখছি, তারপরে ডিনার সারবো, সেটা আবার যেতে হবে আমাদের অনেকটা দূর। বিয়ে চালু। ও বুবাইরও বাকি আছে না, ভাষানো যেত না। বর কোণে গেছে খাওয়া দাওয়া করতে, এখন এদিকে সাজানোর পর্ব চলছে, এরপরে বিয়ে ঠিয়ে হবে আর কি। আমরা গ্যালারিতে বসে বসে বিয়ে দেখছি। এই যে এসে গেছে কফি, এখন কফি খেতে খেতে একটু বিয়ে দেখার পর্ব চলবে। ঘড়িতে বাজে 10:50 এই যে। আর আমি খেতে বসবো বলে মামামের নিচে গেছিলাম, মামাম খাবার গুছিয়ে দিল, খাবার নিয়ে এসে এখন খেতে বসবো। আমি বাড়ি আসার পর একটু রেস্ট নিচ্ছিলাম, আর এই যে 3 রকমের ওষুধ নিয়ে এলাম, ঠান্ডা লাগার ক্যালপল, আর এইখানে দু রকম ওষুধ খেয়ে নিচে, একটা ওষুধ আর দুটো ওষুধ আছে, খাওয়ার পর খাবো, খেয়ে সোজা ঘুম। আজকে আমি আর এডিট ফেডিটে নেই, কালকে যদি ব্লগ একটু লেটে যাবে, বাট আজকে আমার রেস্ট দরকার, নাহলে কাল থেকে বিয়ে বাড়ি টানতে পারবো না। এই যে আমার ডিনার, ভাত, আলু ভাজা, লাউ দিয়ে ডাল, ফুলকপি আলুর তরকারি, এই দিয়ে আমি ডিনার কমপ্লিট করবো আজকে। সামনে একটা কিছু দাও, যদি ফুটে গিয়ে আগুন পড়ে না ফুটো হয়ে যাবে।
সব শুয়ে পড়েছে, অবস্থা দেখো। খেলবে ঠিক আছে। বিয়ে কমপ্লিট আর এখন 11:30 বাজে। আমরা যাচ্ছি হচ্ছে ডিনার করতে। ডিনারটা সেরে ফিরতে হবে, অনেকটা রাস্তা। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, বসে গল্প করছিলাম। এখন আমি একটু হাঁটছি। আর বিয়েবাড়ির এই পোর্শনটা তো আসাই হয়নি, এদিকটা পুরো পার্ক, পুরো বিশাল জায়গা। আর ডিনারে তো অনেক কিছুই ছিল, তোমার বেবি নান ছিল, চানা ছিল, ফিশ ফ্রাই ছিল। ফিশ ফ্রাইটা অসাধারণ। তারপরে তোমার বাসমতি পোলাও ছিল, পিস পোলাও ছিল, মাটন ছিল, মাছ ছিল, চাটনি পাঁপড়, বেকড রসগোল্লা, মাখা সন্দেশ, পান, আইসক্রিম, অনেক কিছু ছিল। খেয়েছি যতটুকু পেরেছি। আর এই জায়গাটা একটু হাঁটছি, খাওয়া দাওয়া করে না অস্বস্তি লাগছিলো, ওই জন্য একটু হেঁটে রিল্যাক্স, মানে এখন একটু রিল্যাক্স লাগছে, ভালো লাগছে। আর এবারে এখনও সবাই বসে গল্প করছে, একটু বাদে আমরা গাড়ি ধরবো ঘরে, তারপর বাড়ি। রিম্পাও ঘরে একা রয়েছে, রিম্পাকেও ফোন করলাম, বললো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দুপুরে যেহেতু ভাত খেতে পারিনি, ওরা একদম রাত্রেবেলা ভাত খেয়ে আমি বললাম তুমি ঘুমাও, আমি এসে তারপর তোমার ডাকছি। এখন 12:15 মতো বাজে, দেখি আর এখানে কতক্ষণ লাগে, তারপর একবারেই একসাথে সবাই বেরোবো। এখন রাত্রির 1টা, আর আমরা এখন ডিমান্ড রেখেছি আমাদের একটা ছবি তুলতে হবে, তাই বরকে আর বউকে নিয়ে যাচ্ছি। এখন একটা ছবি তুলে তারপর বেরোবো। টাটা 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 দিদি, টাটা টাটা। তারপর এখন রাত্রির 2:15 আর এই জাস্ট বাড়ি ফিরলাম। খুব আনন্দ হলো, খুব মজা হলো সারাদিন। আর আমাদের সবার তরফ থেকে এবং আমাদের লুক মাই লাইফস্টাইল পরিবারের সবার তরফ থেকেই জানাই পিকলুদারকে আর ঈশাদিকে তোমার নতুন জীবনের শুভকামনা। বিবাহিত জীবন খুব 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 ভালো হোক। চলো, কালকে তো আবার রিম্পাদের সকাল থেকে প্রোগ্রাম শুরু, হলদি মেহেন্দি রয়েছে বদ্দার শ্বশুরবাড়িতে, মানে বদ্দার শালির বিয়ে আর কি। সেই জন্য কাল থেকে প্রোগ্রাম। আমার তো বলেছিলাম না, এখন টেস্ট ম্যাচ চলবে 5-6 দিনের, একটা পরপর প্রোগ্রাম লেগেই থাকবে। চলো তাহলে আজকের মতো ব্লগটাকে অবধি রাখছি। যদি কিছু ভালো থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পারলে গিয়ে পেজটা ফলো করে আসতে পারো। এই কদিন প্রচুর ভালো ভালো ব্লগ আসতে চলেছে, মিস করো না কেউ। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই।